ধ্বংসযজ্ঞ। যুদ্ধ নামের এই শত্রু খেলায় চলছে একের পর এক ক্ষেপণাস্ত্রের হুমকি, ড্রোন হামলা আর পাল্টা প্রতিরক্ষার তোড়জোড়। গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের হাতে এখনও 2000-এরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো উপসাগরীয় বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী একাধিক লঞ্চার ধ্বংস করলেও তেহরানের মজুদ যে এখনও উল্লেখযোগ্য পর্যায়ে তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাতের হাতে 1000-এরও কম ইন্টারসেপ্টর থাকতে পারে। কুয়েতের মজুদ প্রায় 500 এবং বাহরাইনের ক্ষেত্রে এই সংখ্যা 100-র কাছাকাছি। যদিও সঠিক পরিসংখ্যান গোপন রাখা হয়েছে, তবুও সামরিক বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হলে এই মজুদ দ্রুত কমে আসতে পারে। ওয়াশিংটন থেকেও মিশ্র বার্তা মিলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন আমেরিকার অস্ত্র ভাণ্ডার প্রায় সীমাহীন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন কিছু উচ্চ প্রযুক্তির অস্ত্রের মজুদ প্রত্যাশার তুলনায় কম। ফলে প্রশ্ন উঠছে, দীর্ঘস্থায়ী সংঘাতে যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, পূর্ব এশিয়ায় চীনকে ঠেকাতে মোতায়েন করা কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। সম্ভাব্য তালিকায় রয়েছে প্যাট্রিয়ট ও থার্ড ব্যাটারি, পাশাপাশি নজরদারি প্ল্যাটফর্ম যেমন MQ-9 রিপার ড্রোন। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে পূর্ব এশিয়ার নিরাপত্তার সমীকরণেও পরিবর্তন আসতে পারে। সংঘাতের প্রভাব ইউক্রেন যুদ্ধেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার বক্তব্য, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক অভিযান বৈশ্বিক অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর কিয়েভে সরাসরি সামরিক সহায়তা কমিয়েছে, তবুও ইউরোপীয় মিত্রদের অর্থায়নে অস্ত্র বিক্রি অব্যাহত রয়েছে। এদিকে জার্মানির চ্যান্সেলরের সঙ্গে সামরিক সহায়তা নিয়ে আলোচনা করছেন জেলেনস্কি। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এই আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপ যদি নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে না পারে, তাহলে একাধিক ফ্রন্টে সংকট সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। নিরাপত্তা উদ্বেগ এখন গালফের বাইরেও ছড়িয়ে পড়েছে। সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবুও এটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে সংঘাতের বিস্তার সীমান্ত মানছে না। বর্তমানে ব্রিটিশ রয়্যাল নেভির 6টি টাইপ 45 ডেস্ট্রয়ার যুক্তরাজ্যের জলসীমায় রয়েছে। আকাশ প্রতিরক্ষায় বিশেষায়িত এই জাহাজগুলো প্রয়োজনে দ্রুত মোতায়েন করা যেতে পারে। অন্যদিকে ফ্রান্স সাইপ্রাসে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের সতর্ক বার্তা পরিষ্কার, যদি এই সংঘাত আরও তীব্র হয় বা দীর্ঘায়িত হয়, তাহলে আঞ্চলিক ও পশ্চিমা আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর চাপ বাড়বে বহুগুণ। ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে পারে, আর নতুন সরঞ্জাম সরবরাহে বিলম্ব তৈরি হলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে।